এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়েছেন এবং এই দিনেই জান্নাত থেকে বেরও করেছেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই দিনেই, এই দিনের ওসিলায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে 350 বছর কান্না করতেছিলেন, তওবা করতেছিলেন, এই দিনেই 10 মুহররম আল্লাহ তাআলা সেই তওবা কবুল করেছেন। অনেক ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ পাওয়া যায় আজকের এই মুহররমের 10ম তারিখ আশুরার দিনে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ইউনূস আলাইহিস সালাম যিনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ঘটনাক্রমে ওনাকে মাছের পেটে চলে গিয়েছিলেন, তো আল্লাহ তাআলা এই 10 মুহররম আশুরার দিনেই মাছের পেট থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেছিলেন। অসংখ্য গণিত নবীদের কিতাব, নবীদের ঘটনা, নবীদের ইতিহাস এই দিন সম্পর্কিত পাওয়া যায়। যদিও সবগুলো বিশুদ্ধ হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায় না, কিন্তু একটা ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, বিশুদ্ধ হাদিসে পাওয়া যায়। সেটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, নবীজি যখন মদিনায় গেলেন, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صائما يوم عاشوراء। হাদিসের মধ্যে আসছে নবীজি যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আশুরার দিনে মদিনার ইহুদিরা রোজা রাখে। فوجد اليهود صائما يوم عاشوراء, সেখানে নবীজি গিয়ে দেখেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, আরে এটা কোন দিন যেই দিনকে উপলক্ষ করে তোমরা রোজা রাখো? ইহুদিদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন। فقالوا للنبي صلى الله عليه وسلم, তখন ইহুদিদের পক্ষ থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন আযীম, এটা তো মহান দিন, এটা তো অনেক বড় একটা দিন। কেমন দিন? আনজাল্লাহু ফীহি সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিনে, এই আশুরার দিনে পয়গম্বর আমাদের নবী, ইহুদিদের নবীকে মূসা পয়গম্বর, ইহুদিরা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকের এই দিনে, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা আমাদের নবী মূসা এবং তার কওম বনি ইসরাইলকে আজকের এই মুহররমের 10 তারিখে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আগররাকা ফিরাউন ওয়া কওমা, এবং আল্লাহ তাআলা এই দিনেই মূসাকে আল্লাহ তাআলা হেফাজত করে ফিরাউন এবং তার বাহিনীকে নীল নদে চুবায়া মারছিলেন। ফাসামাহু মূসা শুকরান, এজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাম সেই শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, এজন্য আমরাও রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ঘটনা, এই হাদিসের ঘটনা থেকে পাওয়া যায় যে এই দিনের মহত্ব তো আগে থেকে আসছে, কিন্তু বিশেষভাবে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে হেফাজত করেছিলেন ফিরাউনের কবল থেকে, সেই ঘটনা একেবারে বিশুদ্ধ যে এই 10ম তারিখেই আল্লাহ তাআলা এত বড় মুক্তি দান করেছিলেন। ঘটনা প্রবাহ অনেক লম্বা, অনেক লম্বা। যদি সংক্ষিপ্ত ভাবে বুঝতে চাই, হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে নবুয়ত লাভ করার পরে, নবুয়ত নিয়ে যখন তুর পাহাড় থেকে আসলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে হুকুম প্রদান করলেন, এবার যাও ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছাও, ফিরাউনকে দ্বীনের দাওয়াত পৌঁছাও, একত্ববাদের দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুইটা মুআজিজা নিয়ে, দুইটা মুআজিজা, দুইটা অলৌকিক কাণ্ড নিয়ে, উনি যে নবী, উনি যে পয়গম্বর, এটার প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা দুইটা মুআজিজা দান করলেন। একটা মুআজিজা হইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি উনি মাটিতে ছেড়ে দিলে বিশাল সাপ হয়ে যেত, বিশাল সাপ হয়ে যেত। এটা একটা মুআজিজা। 2 নম্বর মুআজিজা হইল
যে উনি যদি ওনার বগলের নিচে হাত ঢুকাইতেন, মুসা আলাইহিস সালাম ওনার হাত বগলের নিচে ঢুকাইলে এখান থেকে বের করলে একেবারে ওই যে লাইট যেরকম উজ্জ্বল সাদা দেখা যায় এরকম লাইট হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। লাইট হয়ে যাইত, এটা কোনো রোগ না। আবার এটাকে করলে এটা বন্ধ হয়ে যাইত, মানে লাইট। আল্লাহ তাআলা আলো দান করেছিলেন, নূর বানিয়ে দিয়েছিলেন হাতকে। এই দুইটা মুআজিজা দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুনকে দিয়ে ফেরাউনের দরবারে পাঠানো হইল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মুআজিজা দেখানোর পরে ফেরাউনকে আল্লাহ তাআলা একত্ববাদের প্রতি দাওয়াত প্রদান করলেন, ফেরাউন ঘোষণা করলে তো অনেক বড় জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। জাদুকর ফেরাউন ঘোষণা করলো এই জাদুকরের মোকাবেলা জাদুকর দিয়া হবে। সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো যে যেই জাদুকর এই মুসা এবং তার ভাই হারুনকে জাদুতে পরাস্ত করতে পারবে, হারায় দিতে পারবে, আমি ফেরাউনের পক্ষ থেকে তাকে অনেক দামি উপহার দেওয়া হবে এবং আমার মন্ত্রী পরিষদ, যেই মন্ত্রিসভা, এই মন্ত্রীদের মধ্যে তাদেরকে গণ্য করা হবে। সারা বিশ্বে যখন এই ঘোষণা দেওয়া হইল, সারা বিশ্ব থেকে, তখন ছিল জাদুর চর্চা, সারা বিশ্ব থেকে জাদুঘরেরা ওই নির্দিষ্ট তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর উদ্দেশ্যে এক নির্দিষ্ট ময়দানে জমায়েত হয়ে গেল। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, শুধু ধারণা দেওয়ার জন্য। তো যখন নির্দিষ্ট দিনে ওই মাঠের মধ্যে সকলেই উপস্থিত হয়ে গেল, সমস্ত মানুষ প্রত্যক্ষ করবে, দিন এবং জাদুর মধ্যে পার্থক্য ওই দিন স্পষ্ট হয়ে যাবে, হক এবং বাতিলের মধ্যে স্পষ্ট হয়ে যাবে পার্থক্য। এজন্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে গেল। তো যখন উভয় পক্ষের যখন লড়াইয়ের সময় হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদেরকে বললেন, তোমাদের পক্ষ থেকে জাদু উপস্থাপন করো, জাদু দেখাও। তো হাজার হাজার জাদুকর মাঠের অপর প্রান্ত থেকে তাদের হাতের লাঠি এবং রশি মাঠের মধ্যে ছেড়ে দিল। কোরআনে কারিমে এই বিশদ আলোচনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে কোরআনে কারিম যত বিস্তর আলোচনা করেছেন, অন্য কোন পয়গম্বরের ঘটনা এত বিস্তর আলোচনা আল্লাহ তাআলা করেননি। একেবারে এই যে যা বলতেছি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন। যখন সমস্ত জাদুকরেরা যখন তাদের হাতের লাঠি এবং রশি মাঠের মধ্যে ছেড়ে দিল, মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ হযরত মুসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লা তাখাফ, লা তাখাফ, ভয়ের কারণ নাই, তুমি তোমার যেই হাতের লাঠি, এই লাঠিটা তাদের সামনে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত জাদুর সামনে যখন হাতের লাঠিটা জমিনে ছাড়লেন, ছাড়ার সাথে সাথে আল্লাহ তাআলার কোরআন বলে এমন বিশাল এক অজগর সাপ হয়ে গেল। সাপ হয়ে সমস্ত জাদুঘরদের ছোড়া লাঠি আর রশি দিয়ে যেই সাপ, সমস্ত সাপ এক লুকমায় খেয়ে ফেলল। জাদুঘরদের একটা জিনিস জানা আছে, একটা অভিজ্ঞতা আছে, যে জাদুই জাদুকে খাইতে পারে না, জাদুই জাদু খাইতে পারে না, জাদুই জাদুকে নষ্ট করতে পারে না। যখন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে সমস্ত জাদু খেয়ে ফেললো, তখন জাদুকরদের বুঝতে আর বাকি নাই যে এটা কোনো জাদুর কারসাজি না, এটা কোনো ভেলকিবাজি না, এটা কোনো ধান্দাবাজি না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরকে প্রদান করা মুআজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি ছাড়ার পরে জাদুর সব যখন শেষ হয়ে গেল, সমস্ত জাদুকরেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলা বাদ দিয়ে সামনে সিজদায় পড়ে গেল যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বর, এই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যে পয়গম্বর বানিয়েছেন এবং মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেই বার্তাবাহক, যেই রাসূল, এটার উপর আমরা সকলেই ঈমান আনয়ন করলাম। বলেন ফেরাউনের মেজাজ এখন কেমন? লক্ষ লক্ষ জনতা, আবার যাদেরকে শ্রেষ্ঠ মানুষ মনে করা হয় তখনকার জামানায় জাদুকরদেরকে, সেই সমস্ত জাদুকর দলবদ্ধভাবে মুসার প্রতি ঈমান যখন আনয়ন করলো, এদিকে মানুষের মধ্যে তো হইহুল্লোড় শুরু হয়ে গেছে। ফেরাউন দেখেন কেমন একটা হুমকি দেয়,
আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই হুমকিও আলোচনা করেছেন। ফেরাউন বলতেছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আরে জাদুকর, আমার অনুমতি ছাড়াই ঈমান আনলা? বুঝছেন বাটপারটা কি পরিমাণ? তার অনুমতি নিয়ে ঈমান আনতে হইব। ক্বালা আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, তোমাদেরকে তো এই বড় জাদুকর, বলেন না নাউজুবিল্লাহ, মুসা আলাইহিস সালাম কি জাদুকর? সে তার হিতাহিত জ্ঞান ফুরায় ফেলছে। মানুষ যখন নিজেকে বেশি হারার রাস্তায় দেখে হাইরা যায়, তখন মানুষ হিতাহিত জ্ঞান হারায় ফেলে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নমরুদের মধ্যে এরকম একটা ঘটনা আছে, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেরাউনকে, নমরুদকে যখন দ্বীনের দাওয়াত দিল, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ জিজ্ঞাসা করলো, তোমার যেই রব, তোমার যে আল্লাহ, আল্লাহর ক্ষমতা কি? নমরুদ জিজ্ঞাসা করতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দিচ্ছ আমাকে, তোমার আল্লাহের ক্ষমতা কি একটু শোনাও দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তাআলার একটা বিশেষ ক্ষমতা হইল, আল্লাহ তাআলা চাইলে কাউকে জীবিত করেন, চাইলে কাউকে মাইরা ফেলতে পারেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? নমরুদ নিমক হারাম বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আরে এই ক্ষমতা তো আমারও আছে, এই ক্ষমতা তো আমারও আছে। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবিত করতে পারি, আমিও মারতে পারি। দেখবা জেলখানার থেকে দুইটা লোক ডাইকা আনছে, ডাইকা আইনা একটাকে মাইরা ফেলছে, আরেকটাকে ছেড়ে দিছে, একজন মারলো, একজনকে হায়াত দিল। বেওকুফ থাকলে যাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে তো আকল নাই, আকল নাই বলেই তো সে ঈমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বাটপারের সাথে এইভাবে সোজা আঙ্গুলে চলবে না, একটু বাঁকা করতে হবে। যখন সে দেখাইলো ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, যে আমিও তো মারতে পারি, আমি তো জীবিত করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম এবার দ্বিতীয় আল্লাহ তাআলার ক্ষমতা দেখাইলেন। ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রবের আরেকটা ক্ষমতা হইল, পাওয়ার হইল, আমার আল্লাহ সূর্যকে প্রত্যেকদিন পূর্ব দিক থেকে উঠায়, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি ক্ষুধা থাকলে পশ্চিম দিক থেকে উঠায়া দেখাও। ক্ষমতা আছে নাকি? ওইখানে তো ওই জেলখানার লোক দিয়ে চলবে না, সূর্য নিয়ে পশ্চিম দিক থেকে উঠাইতে হবে। আল্লাহ তাআলা পরের এই আয়াতের অংশে বলতেছেন, ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রস্তাব যখন পেশ করলেন, ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। তো এটা বুঝাইতে চাইছিলাম যে যখন মানুষ হেরে যায়, হারা যাওয়ার পরে তখন তার মাথার নরমাল সেন্স ঠিক থাকে না। তো ওই ফেরাউনের অবস্থাও ঠিক সেই রকম। একে তো সমস্ত মানুষের সামনে মুসাকে হারানোর ইচ্ছা ছিল, প্রতিজ্ঞা ছিল, এবার মুসাকে হারাবে তো দূরের কথা, তার দলের লোকই এখন ঠিক থাকে না। এবার ফেরাউন দ্বিতীয় তার যেই পাওয়ার দেখানো শুরু করলো, সে বলতেছে, লাউ কাত্তিআন্নাকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, এই তোমরা কি আমাকে চেনো? ফেরাউন জাদুকরদেরকে বলতেছে, আমার অনুমতি ছাড়া ঈমান আনলা? আমার অনুমতি না নিয়ে ঈমান আনয়ন করলা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলা? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তখনকার জামানায় সবচাইতে ভয়াবহ শাস্তির একটা প্রক্রিয়া ছিল, প্রথমে হাত কেটে ফেলে, তারপরে পা কেটে ফেলে, তারপরে আরেক হাত, তারপরে আরেক পা, এভাবে অঙ্গ অঙ্গ কেটে কেটে এভাবে হত্যা করা একটা কঠিন থেকে কঠিনতম শাস্তি ছিল। তো ফেরাউন সেই হুমকি দিচ্ছে, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, এই যে তোমরা আমার অনুমতি ছাড়া আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলা, জানো তোমাদের সাথে কি করা হবে? তোমাদের হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা উল্টা উল্টা করে, উল্টা পুলট পালট করে কর্তন করা হবে। লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, এরপরে তোমাদের এই মৃত শরীরকে, মৃত দেহকে খেজুর গাছের কাণ্ডের মধ্যে ঝুলাইয়া রাখা হবে, যাতে মানুষ এটা দেখে শিক্ষা পায়।
এটা হলো কাফেরের পক্ষ থেকে মুসলমানদেরকে হুমকি। এবার আসেন মুসলমানদের ইমানি দায়িত্ব কি? মুসলমানের ইমানি দায়িত্ব, সেই জাদুকরেরা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের ভাষা উল্লেখ করেছেন। তখন জাদুকরেরা উত্তর দিয়েছিল, ক্বালু লা বাইর, ক্বালু লা বাইর। আরে কিসের হুমকি ধামকি, কিসের ভয় দেখাও? আমাদের কোনো ভয়ের কোনো হিসাব নাই। লা বাইর, কোনো পরোয়া নাই, কোনো সমস্যা নাই, আমাদের সাথে যা ইচ্ছা করো। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমাদের ঠিকানা তো আমাদের রবের কাছে পৌঁছে যাবে। কিসের হুমকি? ইমানদারের হুমকি তো ইমানদারের সামনে কোনো হুমকি চলে না। ইমানদার কখনো মৃত্যুকে ভয় পাইতে পারে না। ইমানদার কখনো কাফেরের ডর ভয়কে কখনো উপেক্ষা করতে পারে না। ক্বালু লা বাইর ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা আমাদের রবের দিকে প্রত্যাশী। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমাদের তো রবের দিকেই ফিরতে হবে। যেহেতু রবের দিকেই ফিরতে হবে, আমাদের কিসের মৃত্যুর ভয় দেখাও? তো যাই হোক, যখন এরপরে আর কোনো উপায় ছিল না, তখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বংশ ছিল বনি ইসরাইল, এই বনি ইসরাইলদের উপর কঠিন থেকে কঠিন নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে যখন নির্যাতনের সীমা একেবারে সীমানা ছাড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরতের অনুমতি দিলেন। আপনার এই দলবল নিয়া, আপনার কওম নিয়া, বনি ইসরাইলদেরকে নিয়া এই ফেরাউনের এলাকা ছেড়ে দূরে চলে যান। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার কওম বনি ইসরাইলদেরকে নিয়ে 12টা কওম, 12টা গোত্রের সমন্বয় ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি উম্মত, এই উম্মতদেরকে নিয়ে যখন রাতের আধারে আল্লাহ তাআলার হুকুমে যখন ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, ওনারা যখন বের হলেন, পিছন থেকে ফেরাউনের বাহিনী তাদেরকে হত্যা করার জন্য ধাওয়া করলো, হত্যার জন্য ধাওয়া করলো। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম যখন রাতের আধারে চলতে চলতে যখন সামনে হঠাৎ করে দেখলেন সামনে নীলনদ, সামনে বিশাল নদী সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ঘাবড়ায় গেল, পয়গম্বর এখন কি করা? এখন তো বাঁচার কোনো সুযোগ নাই, সামনে নদী, পিছনে ফেরাউনের শত্রু বাহিনী। সামনে গেলে নদীতে ডুবা মরবো, পিছনে পিছনে তাকাইলে ফেরাউনের বাহিনী আমাদেরকে কচুকাটা করবে। বিপদের মুহূর্তে করণীয় কি? যখন কারো কোনো রাস্তা থাকে না, যখন মানুষ সমস্ত রাস্তা থেকে অবরুদ্ধ হয়ে যায়, যখন দুনিয়ার জাগতিক সমস্ত রাস্তা যখন কোনো উম্মতের জন্য, কোনো আল্লাহর বান্দার জন্য যখন বন্ধ হয়ে যায়, তখন ওই বান্দা, ওই উম্মত যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গায়েবী পক্ষ থেকে রাস্তার ব্যবস্থা করে দেন। এটার জ্বলন্ত এক প্রমাণ হইল যখন সামনে নদী, পিছনে ফেরাউনের শত্রু বাহিনী, বাঁচার কোনো হিসাবই নাই, বাঁচার কোনো রাস্তা নাই। সমস্ত উম্মত যখন ঘাবড়ানো পেরেশান, তখন বলতেছেন পয়গম্বর বাঁচার তো উপায় নাই, আর তো বাঁচবো না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বলতেছেন পেরেশানির কারণ নাই, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, আমাদের সাথে আমাদের রব আছে, আমাদের সাথে আমাদের রব আছে, পেরেশানির কারণ নাই। ইমানদার কখনো সামনের বিপদ দেখে কোনো পেরেশান হয় না, সে জানে ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, সায়াহদিন, অচিরেই আমার রব আমাকে কোনো না কোনো রাস্তা দেখাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করতেছিলেন, সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা যখন নবীজিকে ধাওয়া করলো, হত্যার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করলো যে মুহাম্মাদের মাথা যদি কেউ আয়না দিতে পারে তাকে 100 লাল উট দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। দিক বেদিক মানুষ ছুটাছুটি শুরু করলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা যায়। নবীজি যখন কাফেরদের ছুটাছুটি দেখলেন, নবীজি ছোট্ট একটা গর্তে গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন। আমাদের ঘটনা জানা, ছোট্ট একটা গর্ত, যেখান থেকে কেউ যদি একটু নিচা হয়ে তাকায় দেখা যাবে। ছোট্ট একটা গর্ত, তার ভিতরে নবীজি আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। কেউ কোনো কাফের একটু নিচা হইলেই দেখবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে যাব, কাফেররা একটু মাথা নিচা করলেই তো আমরা চোখের সামনে। তখনও
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের জন্য উপদেশ বানিয়ে নাজিল করেছেন। বলি না সুবহানাল্লাহ। ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচার তো উপায় নাই, এই যে ধরা খেয়ে গেলাম মনে হয়। নবীজি বলতেছেন, লা তাহজান, আরে কিসের পেরেশানি করো, লা তাহজান, পেরেশানির কারণ নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের রব আমাদের সাথে আছে, আমাদের রব আমাদের সাথে আছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, আরে পেরেশানি করিও না, আমাদের রব আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পেরেশানির কোনো কারণ নাই, তুমি তোমার হাতের যে লাঠি, এই লাঠি দিয়া ওই নীল নদের মধ্যে একটু আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে লাঠি দিয়ে আঘাত করা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হুকুমে এই নীল নদের পানিগুলা ফাঁকা হয়ে মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে, শুধু রাস্তা তৈরি হয় নাই, নদীর ভিতরে হঠাৎ করে পানি শুকায় গেলে কাদা হবে না? আল্লাহ তাআলার হুকুমে এমন প্রবল একটা বাতাস দিলেন, যেই বাতাসের মধ্যে মুহূর্তের মধ্যে নদীর মাঝখানের রাস্তা একেবারে সমান হয়ে গেল, শুকনা সমান রাস্তা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই রাস্তায় পার হওয়া শুরু করলেন। এবার বলেন না, কওম তো অনেকগুলো, গোত্র তো অনেকগুলো, আমার বংশের লোক নিয়ে আমি ফিরতেছি, আমার ভিতরে পেরেশানি আছে কিনা যে অপর রাস্তা দিয়ে যদি অন্যরা যদি ডুবে যায়? 12টা কওমকে আল্লাহ তাআলা 12টা রাস্তা দিয়েছেন, যাতে ভিড় ঠেলাঠেলির প্রয়োজন না পড়ে, আরামসে যাতে ঈমানের রাস্তায় আরামের সাথে যাতে হিজরত করতে পারে, এজন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে, যাতে এক কওম আরেক কওমকে দেখতে পারে, পেরেশানি না হয়, আরে আমি তো ফিরতেছি, এরা কি ফিরতে পারতেছে কিনা, এই ভয় যাতে না হয়। এজন্য এই মাঝখানে যে পানির দেয়াল, পানি দিয়ে আল্লাহ তাআলা যে বেষ্টন করে দিয়েছেন, এই দেয়ালের মাঝখানে আল্লাহ জানালা বানিয়ে দিয়েছেন। জানালা দিয়ে দেখতেছে, কথা বলতেছে, হাঁটতে হাঁটতে পার হয়ে যেতেছে। এভাবে যখন পার হয়ে গেল, এবার ফেরাউন পিছন থেকে এসে দেখে, হাই রে সর্বনাশ। ফেরাউনের মন্ত্রী হামান বলতেছে, আপনি তো এত বড় খোদা, আগে জানতাম না, আপনি যে এত বড় খোদা, আপনাকে দেখে পানি 2 ভাগ হয়ে যায় ভয়ে, এটা তো আগে জানতাম না। ফেরাউনকে দেখে পানি 2 ভাগ হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন তার দম্ভ অহংকার নিয়ে বলতেছেন, ঝাঁপায়া পড়ো কাপ মুসা আলাইহিস সালামের উপরে। মানুষ জানুক, মানুষ জানে আর না জানে, আল্লাহ তাআলা যেই অন্যান্য মাখলুক তৈরি করেছেন, মানুষ আর জিন ছাড়া সকলেই আল্লাহর আযাব আর গজব দেখতে পায়। ফেরাউনের ঘোড়া তো দেখতেছে, সামনে নামলেই তো শেষ, নামতেছে না। কিতাবের মধ্যে আসছে, যখন কোনোভাবেই ফেরাউনের বাহিনীর ঘোড়া যখন নিচে নামানো যায় না, তো ঘোড়ার একটা স্বভাব আছে, দেখবেন ঘোড়া প্রথম ঘোড়া যেদিকে যায়, পিছনের ঘোড়া সেদিকেই যায়। আপনার এলাকায় দেখছেন কিনা, যখন অনেকগুলা ঘোড়ার গাড়ি যখন একত্রে যায়, প্রথম যে ঘোড়াওয়ালা, প্রথম যে গাড়িওয়ালা, সে দেখবেন গাড়ি চালায়, পিছনের গুলা ঘুমায়, কারণ পিছনের ঘোড়া সেদিকেই যাবে। এটা একটা ঘোড়ার স্বভাব। তো যখন কোনভাবেই নামতেছে না, আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, জান্নাত থেকে একটা ঘোড়া নিয়ে নিচে নামায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ঘোড়া সামনে থেকে নামায়া দিলেন, পিছন থেকে সমস্ত ঘোড়া নামা শুরু করছে। চলতে চলতে যখন মাঝ নদীতে যখন পুরা ফেরাউনের বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, আর দরকার নাই, এবার মিশে যাও। এই যে ঘটনা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলেন ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউন এবং তার বাহিনীকে চুবায়া মারলেন। কেমন চুবায়া মারছেন? তাফসীরের মধ্যে আসছে, ওই পারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পেরেশানি করতেছে, সে যদি আবার উঠে আসে, পেরেশানি করতেছে। তো আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই ফেরাউনের সেই লাশটাকে একেবারে উপরে উঠাই দিলেন, যে সে জালেম যে মারা গেছে দেখাই দিলেন। নরমাল মরে নাই, পানিতে চুবায় মরলে পেট ফুলে মরে, বিভিন্ন প্রক্রিয়ায় মরে। আল্লাহ তাআলা দেখাই দিলেন জালেমের ক্ষেত্রে হুকুম ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে ফেরাউনকে আগুনের মতো পুড়ায় মারছিলেন। দেখেন নাই অনেকেই ফোনে, পুড়ায় মারছেন আল্লাহ তাআলা, পুড়ায়া। তো এই যে ওই দিনের মুক্তি এবং কাফের বেঈমানদেরকে, জালেমদেরকে শেষ করে দেওয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দাবিদার
এই ইহুদিরা নবীজিকে জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন ফাআনজাল্লাহু মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই আশুরার দিনে, এই 10 মুহররম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে মুক্ত করেছিলেন এবং ফেরাউনের বাহিনীকে ডুবায় মারছিলেন। এইজন্য মুসা আলাইহিস সালাম ওই দিন, এই দিনকে শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখতেন। আমরাও রোজা রাখি। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, ফানাহনু আউলা, আমরা তো তোমাদের চাইতে বিমূসা মিনকুম, আমরা তো তোমাদের চাইতে দ্বীনের ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের বেশি কাছাকাছি। ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবি করে ঠিক, কিন্তু হিসাবে ঠিক নাই, সব গড়বড়। নবীজি বললেন, যেহেতু এই জন্যই, এটার কারণেই যদি এই দিনে রোজা রাখা হয়, তাহলে আমি মুহাম্মদ এবং আমার ধর্ম, আমার দ্বীনে ইসলাম তো তোমাদের চাইতে মুসার প্রতি বেশি কাছাকাছি, বেশি নিকটবর্তী। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে, ফাসামাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি ওই বছর থেকে নবীজি নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখার হুকুম প্রদান করতেন। এখন আসেন, এই দিনে রোজা রাখলে লাভ কি? এই দিনের আরেকটা হুকুম জানেন? এই দিনের গুরুত্ব কি পরিমাণ? আমাদের উম্মত আসার আগে, আমাদের নবীর ইসলাম আসার আগে যত উম্মত দুনিয়াতে ছিল, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, এক এক উম্মতের জন্য এক এক প্রক্রিয়ায় রোজা সিস্টেম করছিলেন। এক এক উম্মতকে মাসে 10 দিন, এক এক উম্মতকে মাসে 1 দিন, এক এক উম্মতকে বছরে 1 দিন, এক এক উম্মতকে এক এক ভাবে রোজা ফরজ করেছিলেন। তো বেশিরভাগ উম্মতকে যেই রোজার যেই প্রক্রিয়া ছিল, ফরজ হওয়ার প্রক্রিয়া ছিল, এটা ছিল 10 মুহররম আশুরার দিন রোজা ফরজ ছিল। আমাদের এই উম্মত আসার পরে, আমাদের নবীজির উপর নতুন শরীয়ত আসার পরে রমজানের রোজাকে ফরজ করে এই 10 মুহররমের রোজার হুকুমকে রহিত করা হয়েছে। তো ফজিলত কিরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলতেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে আমার উম্মতের জন্য সবচাইতে শ্রেষ্ঠ যেই দিনের রোজা, এটা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের এই 10 মুহররম, এই আশুরার দিনের রোজা আমার উম্মতের জন্য সবচাইতে শ্রেষ্ঠ রোজা। সবচাইতে শ্রেষ্ঠ রোজা, রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের 10 রোজা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয় স্ত্রী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা রোজা, 4টা আমল এমন ছিল নবীজি জীবনে কখনোই ছাড়েননি। লাম ইয়াকুন ইয়াদাউহুন্না, 4টা আমল নবীজি কখনোই ছাড়েন নাই। 1 নাম্বার হইল সিয়ামু ইয়াউমি আশুরা ওয়াল আশরি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, 1 নাম্বার মুহররম মাসের 10 তারিখের রোজা এবং জিলহজের প্রথম 9 দিনের রোজা। আমরা রাখছি না অনেকে জিলহজ মাসের কুরবানির আগের দিন পর্যন্ত যেই 9টা রোজা, এই 9 রোজা আর মুহররমের 10 তারিখের আশুরা রোজা, এই রোজা নবীজি কখনোই ছাড়েন নাই। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা গেল 2টা। আর 3 নাম্বার হইল যে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন, 13, 14, 15, যেটাকে আরবিতে আইয়ামে বীজ বলা হয়, এই আইয়ামে বীজের রোজা নবীজি কখনোই ছাড়েন নাই। কয়টা হইল? 3টা। মুহররমের রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা এবং প্রত্যেক মাসে 3 দিন। 4 নাম্বার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়া রাকাআতানে ক্বাবলাল ফজরি, এবং ফজরের আগের 2 রাকাত নবীজি কখনোই ছাড়েন নাই। কত গুরুত্ব! নবীজি কখনোই জিন্দেগিতে এই আশুরা রোজা ছাড়েন নাই। গুরুত্ব যেরকম ফাজাইল ওরকম। অনেক ফাজাইল কিতাবের মধ্যে আসছে, তার মধ্যে সংক্ষেপে ফাজাইল হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে যদি কোনো উম্মতি রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি নবী আল্লাহ তাআলার কাছে আশাবাদী,
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা আমার কোন উম্মত এই আশুরার একদিন রোজা রাখার কারণে, একদিন রোজা রাখার বিনিময়ে আমি নবীজি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। নবীজি আশা রাখেন আল্লাহ কবুল করবেন না, এটা কি হইতে পারে? নবীজি আশা রাখেন মানে আল্লাহ তাআলা হুকুম করছেন আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ মাফ করব। একদিনের রোজা বরাবর পিছনের 1 বছরের গুনাহ মাফ। যদি আমরা কেউ 70 বছর বাঁচি, প্রত্যেক বছর যদি একদিন করে রোজা রাখি, আল্লাহ তাআলা চাইলে তো আমাদের আমলের দিকে না তাকায়া একটা দিনের রোজা রাখার বিনিময়েও পিছনের গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ চাইলে পারেন কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমল দিয়ে জান্নাতের কোনো সুযোগ নাই। আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচার মতো ক্ষমতাওয়ালা কোনো উম্মত আমাদের মধ্যে নাই। আছেন নাকি কেউ? আল্লাহ তাআলা এই জন্য বলেন যেহেতু ওইরকম ক্ষমতা নাই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাফের জন্য কিছু কিছু ওসিলা নির্বাচন করো। আল্লাহ তাআলার সামনে পেশ করার জন্য কিছু কিছু ওসিলা বানাও, কিছু কিছু আমল নির্বাচন করো, ওই আমলগুলো করার চেষ্টা করো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হয়তো এই ছোট্ট আমলের বিনিময়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এই মুহররমের 10ম তারিখ হইল আগামী রবিবার। কবে? আগামী রবিবার। তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের এই ঘটনা শুনলেন, তখন সাহাবায়ে কেরামদের কাছে এসে বললেন যে যেহেতু ইহুদিরা আমাদের ইসলাম ধর্মের একটা মৌলিক নীতির মধ্যে অন্যতম একটা নীতি হইল কাফের বেঈমানরা যেটা করবে সেটা করা যাবে না। কাফের বেঈমানরা যেটা করবে সেটা করা যাবে না। নবীজি এই জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, কয়দিন রোজা রাখে? 10 মুহররম যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, আমাদের দায়িত্ব তো এদের সাথে বিরোধিতা করা, এদের ইবাদতের সাথে বিরোধিতা করা। এরা যেটা করবে আমরা সেটা করব না, করলে তো এদের সাথে মিলা গেলাম। যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, আমার উম্মতের জন্য বিধান হইল আমার উম্মত একদিন না, আমার উম্মত 2 দিন রোজা রাখবে। কয়দিন? 2 দিন। হয়তো আগের একদিন অথবা পরের একদিন, মূল দিন ঠিক রেখে আগে অথবা পরে একদিন মিলায়া 2টা রোজা রাখবে। তার মানে মূল রোজা রবিবার, আপনি চাইলে আগের দিনের সাথে মিলায়া শনি রবি রাখতে পারেন, অথবা চাইলে পরের দিনের সাথে মিলায়া রবি সোম রাখতে পারেন। রোজা রাখতে হবে কয়টা? 2টা। মূল রোজা রবিবার রাখতেই হবে, আগে অথবা পরে একদিন মিলাইতে পারবেন। নবীজি এই ইবাদতের মধ্যেও, এই নফল রোজার মধ্যেও নবীজি খেয়াল রাখতেছেন আমাদের আমলের সাথে যেন ইহুদি খ্রিস্টানের সাথে কোনো আমলের মিল না হয়। আর যদি আমাদের জিন্দেগির দিকে তাকাই, আমাদের জিন্দেগির প্রত্যেকটা ধাপই তো ইহুদি আর খ্রিস্টানদের সাথে মিলে যায়। আমাদের খাবার, আমাদের চলা, আমাদের বলা, আমাদের পোশাক, আমাদের ইবাদত, আমাদের দুনিয়াবি কাজকর্ম, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রাজনীতি, সবকিছুই দেখবেন হিসাব করে মূল হিসাব হইল কাফেরদের সাথে মিল। এজন্য কাফেরদের সাথে মিল রাখাটাও ঈমানের বড় একটা খতরার কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন, দুনিয়াতে যেই উম্মত, যেই কওমের, যেই ধর্মের অনুসরণ করবে, মান তাশাব্বাহা বিকওমিন, যে যেই জাতির অনুসরণ করবে, ফাহুয়া মিনহুম, কিয়ামতের দিনে ওই উম্মত ওই জাতির কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। আজকে আমরা যারা খ্রিস্টানদের অনুসরণ করি, অনেক ক্ষেত্রে করি না, অনেক ক্ষেত্রেই খ্রিস্টানদের অনুসরণ যারা করি, কিয়ামতের দিন যদি আমার কাতারটা খ্রিস্টানের কাতার হয় কেমন হবে বলেন? এজন্য আমাদের নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, নবীজির আমলকে আঁকড়ে ধরা, আমাদের দ্বীন ইসলামকে আঁকড়ে ধরা। ইহুদি বেঈমান যেটা করে তার বিরোধিতা করা। ইহুদি বেঈমান দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখি না, আছে না? ইহুদি বেঈমান দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখি না। খ্রিস্টান দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখি না। এরা যেই পোশাক পরে আমারও সেই পোশাক, এদের যেই বলার ভঙ্গি, এরা যেই পথে চলে, যেই তরিকায় চলে, যেই পদ্ধতিতে চলে, যেই পদ্ধতিতে খাবার খায়, আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমারও সেই পদ্ধতিতে চলা, সেই কথাই বলা, সেই পদ্ধতিতে খাবার খাওয়া। আমার আপনার মধ্যে পার্থক্য কি? এজন্য মুহররমের অন্যতম একটা শিক্ষা হইল আমাদেরকে নবীজির দিন যেভাবে মানতে হবে, এটা যেরকম সত্য কথা, ঠিক
কাফের বেঈমানরা যেটা করে তাদের থেকে, তাদের সংস্রব, তাদের মতাদর্শ, তাদের অনুসরণ থেকেও আমাদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল